এখানে যারা এসছেন একদম ডিসি পদমর্যাদার যারা অফিসাররা তারা রয়েছেন এবং কোথাও গিয়ে একটা সলিডারিটি দেখানোর জন্যই এসেছেন, কারণ গতবার প্রায় সাত থেকে 8 বার যখন জেরা করা হয় তারপর টালা থানার যিনি ওসি তাকে গ্রেপ্তার করা হয়, কিন্তু তারপর থেকেই প্রশ্ন ওঠে পুলিশ মহলের কিছু কিছু অংশে যে ওখানে তার মানে ওনার থেকে অনেক সিনিয়র পজিশনে যারা রয়েছেন তারা প্রত্যেকেই ওখানে উপস্থিত ছিলেন। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. কিন্তু তারপরও শুধুমাত্র যে গাফিলতির কথা উঠছে সেটা বারবার শুধু ওসির ক্ষেত্রে হচ্ছে, কারণ সেখান থেকেই কিন্তু আমরা দেখছি যে ডিসি পদমর্যাদার যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে রয়েছেন এই বাড়িতে, এবং এইটাই হচ্ছে দেবযানী এনক্লেভ। এখানেই ফার্স্ট ফ্লোরে উনি থাকে, ওনার পরিবার থাকে এবং তাদের কাছেই এসছেন, এসে কথা বলছেন এবং কথা বলে বেরিয়ে আসার পর আমরা হয়তো কিছুটা আভাস পাবো যে মূলত কি বিষয় নিয়ে তারা এখানে আলোচনা করছেন তার পরিবারের সঙ্গে। প্রথম আমি যেটা বলার আছে আমি সেটা বলে দিচ্ছি। আমি আজকে এখানে এসেছি অ্যালং উইথ আমাদের সিনিয়র কলিগস দুজন অফিসারের সাথে। এখানে মিসেস সঙ্গীতা মণ্ডল, ওয়াইফ অফ মিস্টার অভিজিৎ মণ্ডল, আমাদের তালা পুলিশের ওসি, ওনার ফ্যামিলিকে মিট করার জন্য আমরা এসেছি মেইনলি বেসিক্যালি ওনাকে আমাদের সাপোর্টটা জানার জন্য, বিকজ ক্যালকাটা পুলিশ ইজ আ ফ্যামিলি অ্যান্ড অভিজিৎ মণ্ডল অ্যাজ এ মেম্বার অফ দ্য ফ্যামিলি ওনার এখন যখন একটা সমস্যা হয়েছে কলকাতা পুলিশ ওনাদের সাথে আছে অ্যান্ড ওনাদের সাথে থাকবে। ওনাদের জন্য যা কিছু হেল্প লাগবে, সাপোর্ট লাগবে, আমরা ওনাদেরকে সব প্রোভাইড করব, এটাই ওনাকে বলতে এসেছি আজকে। অ্যান্ড আপনার যদি কোনো প্রশ্ন থাকলে বলুন। আমার একটা কোয়েশ্চেন হচ্ছে, যে প্লেস অফ অকারেন্সে কলকাতার পুলিশ কমিশনার প্রেজেন্ট থাকে সেখানে থানার ওসি কি করে ডিস্ট্রাকশন অফ এভিডেন্স করছে? এটা পুলিশের একটা সেকশন এই প্রশ্ন তুলছে। সেটাই আমি যতটুকু আমার যে নলেজ আছে আমি বলবো দ্যাট যে ওসি ওনার কোনো দোষ নেই, যেটা আমার পার্সোনাল বিলিফ আছে। যা কিছু উনি করেছেন উনি উইথ গুড ইন্টেনশন, ভালো ইন্টেনশনে উনি ওখানে স্পটে তাড়াতাড়ি পৌঁছেছেন। যখন উনি ইনফরমেশন পেলেন অ্যাট দ্য মিনিমাম পসিবল টাইম উনি ওখানে পৌঁছালেন। ওখানে যে পরিস্থিতি ছিল, যেরকম একটা সেন্সিটিভ ক্রাইম হয়েছিল, ওখানে যা কিছু ডক্টরস অ্যান্ড আদার যারা ওখানে যারা চাইছিলেন যেগুলো প্রসিজারাল ইস্যুস যেগুলো ওনারা চাইছিলেন, যে সব দাবিগুলো রিকোয়েস্টগুলো মেনে ইন দ্য ইন্টারেস্ট অফ জাস্টিস যে বেস্ট ট্রান্সপারেন্ট ইনভেস্টিগেশন যা কিছু করা ছিল উনি ওখানে করলেন। অ্যান্ড এটাই ওনার কাজ ছিল অ্যান্ড হি ডিড দ্য জব ভেরি ওয়েল। It is my personal belief. কলকাতা পুলিশ তাহলে ওনার পাশে আছে? Yes, we are with them and we will be with them. ওনাকে কি তাহলে কোনোভাবে ফাঁসানো হচ্ছে? এটা আমি কমেন্ট করব না, যেহেতু ম্যাটার ইজ সাবজুডিস, এটা সুপ্রিম কোর্ট নিজে দেখছে। সো এইগুলো আমি এখন কমেন্ট করব না, এটা আগামীকাল এটা সুপ্রিম কোর্টেও আসবে। বাট এটাই আমাদের বলার ছিল দ্যাট অ্যাজ কলকাতা পুলিশ ফ্যামিলি আমরা ওনার সাথেই আছি, ওনার সাথে থাকবো। অ্যান্ড আমাদের ধারণা উনি যে কিছু করলেন উনি ভালো করলেন, হি ডিড ইট ইন বেস্ট অফ হিজ ইন্টেনশন। যদি ভুল ধরতে চাইলে যে কোনো কিছুতে ভুল ধরতে পারে, বাট উনি সারাদিন যে পরিস্থিতি ছিল ওই সব পরিস্থিতির মধ্যে যা কিছু বেস্ট অফ দ্য ইনভেস্টিগেশনের জন্য যা কিছু করার ছিল ফ্রম দ্য টাইম অফ রিচিং দ্যার উনি সব পিও সিকিউর করা থেকে এভিডেন্স কালেক্ট করা থেকে পোস্টমর্টম ইনকোয়েস্ট সব কিছু উনি করেছেন। অ্যান্ড ডিসপাইট দ্যাট এটা হয়েছে। সো দিস ইজ আমাদেরও পার্সোনালি অ্যাজ মেম্বার্স অফ দিস ফোর্স খারাপ লাগছে। সো এটাই আমার বলা। আমাকে সিবিআই থেকে ফোন করা হয়েছিল যে আমার হাজব্যান্ডকে অ্যারেস্ট করা হয়েছে, বাস এইটুকুই বলা হয়েছে, আর কিছু বলা হয়নি। এর আগে ম্যাডাম আপনার হাজবেন্ড মাল্টিপল টাইম সিবিআই এর ইন্টারোগেশন ফেস করেছেন, সেই নিয়ে এসে আপনাদেরকে কিছু শেয়ার করেছিলেন যে কি সিবিআই ওকে কি? না 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 না, সেটা কিছু বলেননি, কিন্তু উনি বলেছেন উনি ওনার বেস্ট দিচ্ছেন। আমরাও দেখেছি আর আমিও সেটা দেখছি যে উনি বাড়িতে আসতেই পারেননি, আর উনি রাত দিন ওখানে কাজ করেছেন, উনি ওনার বেস্ট করেছেন। লালবাজার আপনাকে কি জানাচ্ছে? পুরো ডিপার্টমেন্ট আমার পাশে আছেন, এটাই। সিবিআই কি আপনার সঙ্গে কোনো কন্টাক্ট করেছিল এখনো? না না না, অন্যদিকে চলে যাচ্ছে এটা মনে হচ্ছে, এটা আর বেশি জানি না তো আমি। না না না, আমার সে কোনো আইডিয়া নেই, অন্যদিকে যাচ্ছে এটাই মনে হচ্ছে আমার। কেন অন্যদিকে যাচ্ছে মনে হচ্ছে আপনাদের এই ইনভেস্টিগেশন? আমরাও চাই, আমার হাজব্যান্ডও কাজ করেছে এতদিন, যে এত কষ্ট করেছে যে নির্যাতিতার বিচার হোক, সেটা আমরাও চাই। মানে আমারও দুটো মেয়ে আছে, আমি ফিল করতে পারি, আর তার জন্য যা করার সেটা সব করেছেন উনি সিবিআইয়ের সঙ্গে কোঅপারেট করেছেন। এমনকি ওনার শরীরটাও ভালো নেই, তারপরে উনি গেছেন, উনি সেখানে গিয়ে প্রেজেন্ট থেকেছেন। তারপরে খবর তো আমি জানি না, আমাকে ওখান থেকে জানানো হয়েছে
যে ওনাকে অ্যারেস্ট আর করা একটা হয়েছে। ইনপুট পেলাম ম্যাডাম, আপনারা ওই দিন অনেক রাত অবধি একটা অ্যারেস্ট মেমোর জন্য সিজিও কমপ্লেক্সে গেছিলেন, কিন্তু ওরা সেটা আপনাকে দিতে লেট করছে, হ্যাঁ, কি এক্স্যাক্টলি হয়েছিল? হ্যাঁ আমি ছিলাম ওখানে, অনেকক্ষণ আমাকে ওয়েট করানো হয়েছে এবং 3 ঘন্টার উপরেই হবে। ওনারা প্রথমে দেখা করতে দিচ্ছিলেন না, কিন্তু কি মনে হলো ওনাদের, অনেকবার রিকোয়েস্ট করার পরে গিয়ে ওনারা আমাকে দেখা করতে দিয়েছেন।